আসমান হতে অবতীর্ণ এক সুস্বাদু ও অলৌকিক খাবার। এই খাবার বনী ইসরায়েল জাতির উপর কখন এবং কেন অবতীর্ণ করা হয়েছিল? এই খাবার কি জান্নাত থেকে এসেছিল নাকি জমিনেই উৎপন্ন হয়েছিল? এবং বনী ইসরায়েল জাতি এমন কোন নাফরমানি করেছিল যার নিদর্শন আজ পর্যন্ত সকল খাবারেই বিদ্যমান রয়েছে? সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলা যখন বনী ইসরায়েলকে মিশর থেকে বের করে দিলেন এবং তাদেরকে ফেরাউন থেকে মুক্তি দিয়ে দিলেন, তখন বনী ইসরায়েল হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশনায় লোহিত সাগর পার হয়ে যায় এবং ফেরাউন তার দলবল সহ সমুদ্রের মধ্যেই ধ্বংস হয়ে যায়। অতঃপর যখন হযরত মুসা আলাইহিস সালাম কিছুটা প্রশান্ত হলেন, তখন আল্লাহ তাআলা তাকে হুকুম করেন যে, হে রাসূল, আপনি বনী ইসরায়েলকে নিয়ে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম শহরে প্রবেশ করুন, যে পবিত্র ভূমির ওয়াদা বনী ইসরায়েল জাতিকে দেয়া হয়েছিল এবং যা তাদেরকে দেয়া হতেই যাচ্ছিল। কিন্তু ওই সময় বাইতুল মুকাদ্দাসে আমালিকা জাতির রাজত্ব ছিল, যারা খুবই খারাপ এবং কাফের সম্প্রদায় ছিল এবং খুবই শক্তিশালী সৈন্য ও কঠিন অত্যাচারী সম্প্রদায় ছিল। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের বিশাল কাফেলা নিয়ে আমালিকা জাতির সাথে যুদ্ধের জন্য রওনা হন, যাদের সংখ্যা ছিল প্রায় 6 লক্ষ। কিন্তু যখন বনী ইসরায়েল বাইতুল মুকাদ্দাসের নিকটে আসে, তখন তাদের অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং তারা অনেক ভয় পেয়ে বসে। তারা হযরত মুসা আলাইহিস সালামকে বলেন যে, এই শহরে ভয়ঙ্কর লোক রয়েছে যারা খুবই শক্তিশালী এবং নিষ্ঠুর প্রকৃতির। যতক্ষণ পর্যন্ত ওই লোকেরা এই শহরে রয়েছে, আমরা এই শহরে প্রবেশ করব না। এমনকি বনী ইসরায়েলের লোকেরা হযরত মুসা আলাইহিস সালামকে এটাও বলে যে, হে মুসা, আপনিও আপনার আল্লাহ তাআলা গিয়ে ওই শক্তিশালী সম্প্রদায়ের সাথে যুদ্ধ করুন, আমরা তো এখানেই বসে থাকব। তো তাদের এমন আচরণে হযরত মুসা আলাইহিস সালাম খুবই ব্যথিত হলেন, যার ফলে আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে এই শাস্তি দেন যে, যেই উপত্যকায় তারা নিজেদের আবাসস্থল বানিয়েছিল, সেই উপত্যকায় তারা 40 বছর পর্যন্ত ঘুরতে থাকে। সেই ময়দান থেকে তারা বের হতে চাইলে তারা ঘুরে ফিরে দেখে সেখানেই তারা আবার পৌঁছে গেছে, কিন্তু ওই ময়দান থেকে তারা কোনোভাবেই বের হতে পারে না। এই উপত্যকার ময়দানের নাম ছিল ময়দানে তিয়া, যা আয়তনের দিক থেকে 27 মাইলের মতো ছিল। বর্ণিত আছে যে লোকেরা জিনিসপত্র নিয়ে সারা দিন পথ চলার পর রাতে গিয়ে এক স্থানে পৌঁছাতো, কিন্তু যখন সকাল হতো তখন তারা দেখতো তারা সেখানেই রয়েছে যেখান থেকে তারা রওনা দিয়েছিল। সুতরাং বনী ইসরায়েল জাতি এই ময়দানে আটকে যায় এবং 1 সপ্তাহের ভিতরে তাদের সমস্ত খাবার দাবার শেষ হয়ে যায়। তখন বনী ইসরায়েল সম্প্রদায়ের সকলেই তওবা এবং ইস্তেগফার করতে শুরু করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। ময়দানে তিয়াতে চলতে থাকা এই কঠিন পরীক্ষা এবং সম্প্রদায়ের এমন কষ্ট দেখে হযরত মুসা আলাইহিস সালামের বনী ইসরায়েলের প্রতি দয়া চলে আসে। তিনি আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য দোয়া করেন, ফলে আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের জন্য ওই ময়দানে অগণিত নিয়ামত দান করেন। যখন বনী ইসরায়েলের পিপাসা পেল, তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে তার হাতের লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করেন। তখন বিশাল পাথর থেকে বনী ইসরায়েলের 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত হয়। ঠিক তেমনি ওই ময়দানটি একটি মরুভূমির মধ্যে ছিল, যেখানে কোনো ছায়ার ব্যবস্থা ছিল না এবং দিনের বেলায় বনী ইসরায়েল রোদের তীব্রতায় একেবারে নাজেহাল হয়ে যেত। সুতরাং রোদের তীব্রতা থেকে বাঁচতে একখণ্ড মেঘমালা সারাদিন বনী ইসরায়েলকে ছায়া দিত। এছাড়াও সারা রাতের সময় ময়দানের মধ্যে একটি আলোকরশ্মি এসে পড়ত, যার আলোতে তারা কাজকর্ম করতে পারত। এসব ছাড়াও আল্লাহ তাআলা তাদেরকে আরো অনেক নিয়ামত দান করেন, আর সেসব নিয়ামত সমূহের মধ্যে একটি ছিল মান্না ও সালোয়া নামের 2টি খাবার। আল্লাহ তাআলা তাদের খাদ্যের জন্য আসমান থেকে 2 ধরনের খাদ্য অবতীর্ণ করেন, যার একটি ছিল মান্না এবং অপরটি ছিল সালোয়া। মান্না মধুর মতো মিষ্টি খাবার ছিল। ইনজিল কিতাবের খুরুজ অধ্যায়ে লেখা রয়েছে যে, যখনই তুষার শুকিয়ে গেল, তখন তারা দেখলো যে ময়দানে ছোট ছোট গোলাকার কিছু জিনিস পড়ে রয়েছে, যেমনটা পালকের বিন্দু হয়ে থাকে। বনী ইসরায়েল সম্প্রদায় তা দেখে বলতে থাকলো, মান, অর্থাৎ এগুলো আবার কি? তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, এগুলো ওই খাবার যা আল্লাহ তাআলা তোমাদেরকে খাবারের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে তোমাদেরকে পরীক্ষায় ফেলেছেন এবং তোমাদেরকে ক্ষুধার্ত রেখেছেন। আর মান্না হচ্ছে ওই খাবার যা তোমরা আর না তোমাদের বাপদাদারা জানতো। তো আল্লাহ তাআলা তাদেরকে তা খাওয়ালেন, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে শেখাতে পারেন যে মানুষ শুধুমাত্র রুটি খেয়েই জীবিত থাকে না, বরং এর থেকেও সুন্দর খাবার খেয়ে মানুষ জীবিত থাকতে পারে। মান্না মূলত তুষারের ন্যায় ছিল, যার স্বাদ মধুর মতো ছিল। এগুলো সেখানকার ডালপালাতে জমা হয়ে যেত এবং বনী ইসরায়েল জাতি প্রতিদিন সকালে তা কুড়িয়ে খেয়ে নিত।
এবং প্রত্যেক ব্যক্তির জন্য প্রায় 4 কেজি পরিমাণ অবতীর্ণ হতো। যে ব্যক্তি ওই সময় ঘুমিয়ে থাকতো সে ওই দিনের খাবার হতে বঞ্চিত থাকতো। এবং সালোয়া এক প্রকারের পাখি ছিল যাকে কোয়েল বলা হয়। যখন বিকেলবেলা উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতো তখন ওই পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে এসে বনি ইসরায়েলের তাঁবুর কাছে এসে বসে যেত এবং লোকেরা তাদেরকে সহজেই শিকার করে ফেলতো এবং ভুনা করে খুবই মজা করে খেত। মান্না এবং সালোয়া এমন খাবার ছিল যা খুব সহজেই হজম হয়ে যেত এবং ওই খাবারের রং, স্বাদ এবং ঘ্রাণে অতুলনীয় ছিল। এছাড়াও বনি ইসরায়েলের জন্য আল্লাহ তাআলার আরও একটি নিয়ামতের মধ্যে এটাও ছিল যে তাদের চুল এবং নখ লম্বা হতো না এবং তাদের কাপড়ও নষ্ট হতো না, এমনকি তাদের কাপড়গুলো ময়লাযুক্ত হতো না। আর যে বাচ্চাদের জন্ম হতো তাদের শরীরে কুদরতি পোশাক থাকতো আর তাদের শরীরের সঙ্গে সঙ্গে তাদের পোশাকও বড় হতে থাকতো। তো এমনিভাবেই বনি ইসরায়েল জাতি তিয়া উপত্যকার মাঝে মান্না, সালোয়া এবং পানির নহর নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে হুকুম দিয়েছিলেন যে প্রত্যেক দিনই তোমরা মান্না ও সালোয়া খেয়ে নিবে, আগামীকালের জন্য একদমই জমা করে রাখা যাবে না। কিন্তু কিছু মানুষের ভয় হতে লাগলো যে যদি কোনো কারণবশত কোনোদিন মান্না এবং সালোয়া না আসে তাহলে তো আমরা এই সমতল বিরান ভূমিতে মারা যাব। এজন্য এই মানুষদের মধ্য থেকে কিছু মানুষ মান্না এবং সালোয়াকে আগামী দিনের জন্য রেখে দিল। ফলে আল্লাহ তাআলার নবীর নির্দেশ অমান্য করার জন্য বনি ইসরায়েলের এমন দুর্দশা হলো যে তারা আগামী দিনের জন্য যা কিছুই রেখে দিয়েছিল সব কিছুই পচে গেল এবং খাবারে পোকা ধরে গিয়েছিল। এমনকি পরবর্তী সময়ে মান্না এবং সালোয়া জমিনে আসা বন্ধ হয়ে যায়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি বনি ইসরায়েল সম্প্রদায় না থাকতো তাহলে কোনো দিনই খাবার নষ্ট হতো না এবং কোনো গোস্তে পচন ধরতো না, কেননা খাবার নষ্ট হয়ে যাওয়া এবং গোস্ত পচে যাওয়া সর্বপ্রথম তাদের থেকেই শুরু হয়েছিল। তাদের আগে কখনোই খাবার নষ্ট হতো না এবং গোস্ত পচে যেত না। তো সম্মানিত ভাই বোনেরা, বনি ইসরায়েল ছাড়া পৃথিবীর অন্যান্য জাতির কিতাবগুলোতে এবং অন্যান্য ধর্ম কিংবা মাযহাবের কিতাবগুলোতে আকাশ থেকে খাবার নেমে আসার বিবরণ পাওয়া যায়। বৌদ্ধ ধর্মের মতবাদ অনুসারে যখন এই পৃথিবীর এক চক্কর সমাপ্ত হয় তখন আসমান থেকে খাবার বর্ষণ হতে থাকে। এমনকি হিন্দু মতবাদে পুরাণ, ঋগ্বেদ এবং অথর্বেদেও মেঘমালা থেকে মধু বর্ষণ হওয়ার উল্লেখ পাওয়া যায়। এমনকি প্রাচীন গ্রিকদের মতবাদেও এমন একটি আসমানি খাবারের উল্লেখ পাওয়া যায় যার স্বাদ মধুর মতোই ছিল। আর এই মধু যখন কোনো নদীর উপর বর্ষণ হতো তখন তার রং দুধের মতো সাদা হয়ে যেত। তো সম্মানিত বন্ধুগণ, আমরা ভিডিওতে দেখতে পেলাম যে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের মুক্তির জন্য সর্বপ্রথম সমুদ্র তীরে রাস্তা তৈরি করে দিয়েছিলেন এবং তিয়া উপত্যকাতে তাদের জন্য মেঘমালার ছায়ার ব্যবস্থা করেছিলেন। আর তাদের পান করার জন্য সমতল ও বসবাসের অনুপযোগী ময়দানেও ঝর্ণা প্রবাহিত করেছিলেন এবং খাবারের জন্য আকাশ থেকে মান্না এবং সালোয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু এই সমস্ত শান্তির ব্যবস্থা থাকা সত্ত্বেও বনি ইসরায়েলের অবাধ্য মানুষেরা আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারেনি। তারা আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা নিজের চোখেই দেখেছিল, কিন্তু তারপরেও তারা খাবারকে আগামী দিনের জন্য মজুত করে রেখেছিল। আর এটি ঠিক এ কারণেই যে আমরা যখন কোনো মুসিবতে গ্রেপ্তার হয়ে যাই তখন আমরা এটি মনে করতে পারি না যে আল্লাহ তাআলা এর আগে আমাদের জন্য কি কি করেছিলেন এবং আমাদেরকে কতগুলো নিয়ামত প্রদান করেছিলেন। আমরা শুধুমাত্র ওই সময়ে এটা দেখে থাকি যে আমরা এখন মুসিবতের মধ্যে পড়ে গেছি। আসলে আমাদের সামনে যত বড় মুসিবতই আসুক না কেন আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই মুসিবতের চেয়েও বড় হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার উপর যদি বিশ্বাস করা যায় তাহলে আর কোনো কাজই অসম্ভব নয়। এমনকি রিজিকের জন্য আমাদের পেরেশান হওয়ারও কোনো প্রয়োজন নেই, কেননা যারা আল্লাহ তাআলার উপর ভরসা করেন তাদের তিনি নিজের গায়রে খাজানা থেকেই রিজিকের ব্যবস্থা করে থাকেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজ তাহলে এই পর্যন্তই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন এবং একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।